হ্যালো বন্ধুরা, আজকের আমি চলে এসেছি দেখুন শেফালির রান্নাঘরে। আর আজকে তৈরি করব আমি কাঁচা আমের আচার। এটা কিন্তু রোদেও দিতে হবে না আর কোনো ঝামেলা ছাড়াই এটা আজকের আমি আচারটা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচারটা তৈরি করব আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। এটা কিন্তু আচার তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কিলো মতন আম। এই দেখতেই পাচ্ছ কাঁচা আম। আর আমটাকে এরকম আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। এই যে গোটা আমটাকে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে এরকম পিস পিস করে কেটে নিয়েছি আমগুলো। এখানে 1.5 কিলো মতন আম আছে। তো এই আমের আচারটা আজকে করব। তার জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে আছে মৌরি আর মেথি, আর আছে কালো জিরে। একসঙ্গে ওটা ভেজে নিয়েছিলাম, একটু ভাজা ছিল আমার বাড়িতেই, সেটাই আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়োর প্যাকেট 2টো, আর এখানে নিয়ে নিয়েছি গোটা 10 মতো শুকনো লঙ্কা। তো চলো রেসিপিটা শুরু করা যাক। লঙ্কাগুলো আমি ভেজে নেব আগে। শুকনো লঙ্কাটা একটু গুঁড়ো করে দিতে হবে, তার জন্য আমি শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। এবার লঙ্কাটা আমি একটা প্লেটে তুলে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব, এই যে এখানে রেখেছিলাম এই যে 50 গ্রামের মতন, এই যে দেখতেই পাচ্ছ এখানে আছে মেথি, মৌরি, আর আছে অল্প করে কালো জিরে। তো এটা এবার দিয়ে দেব। আর এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো হলুদ। এটাকে আমি একটু ভেজে নেব, আর একদম আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখবো। 2 চামচের মতন ধনে গুঁড়ো, আর 2 চামচের মতন জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো। সব মশলাগুলো কিন্তু একসঙ্গে ভেজে নেব। আর এখানে দিয়ে দেব গোটা 7টার মতো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দিচ্ছি এই যে সানরাইজের 2 প্যাকেট গুঁড়ো লঙ্কা দিয়েছি। এটা একটু ঝাল ঝাল হবে, আর এটা ঝাল ঝালই খেতে ভালো লাগে। তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার 1 মিনিট হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ। এবার এখানে যে আমি আমটা কেটে রেখেছিলাম, আমগুলো এবার এই যে এখানে 1.5 কিলো মতন আম আছে, আমগুলো এবার দিয়ে দেব। মশলাই হচ্ছে এটা, দেখতেই পাচ্ছ খুব একটা বেশি মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। এবার এই তেলে আমটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে 2 চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, যেহেতু এখানে 1.5 কিলো আম আছে। তোমরা পরিমাণ বুঝে, আমের পরিমাণ বুঝে লবণটা ব্যবহার করবে। ব্যবহার করব চাট মশলাটা দিলে কিন্তু এর টেস্টটা আরো সুন্দর হবে। এখানে আমি আরো 200 গ্রামের মতন তেল দিয়ে দিলাম। তেলটাও কিন্তু গরম হয়ে যাবে। পরে আচারের মধ্যে তেল দিলে আলাদা করে গরম করে ঠান্ডা করে নিয়ে তারপরে বয়ামে ঢোকাতে হতো। তার জন্য আমি একেবারেই কষিয়ে নিচ্ছি বেশি করে তেল দিয়ে, পরে তেল না দিলেও চলবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার আচারটা কিন্তু হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করার জন্য একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে আমটা কষানো হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ একদম নরম হয়ে গেছে, কাদা কাদা মতন হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেব। এবার আমি এখানে চিনিটা অ্যাড করে দেব। এখানে আমি যেহেতু 1.5 কিলো আম আছে, 4 চামচের মতন চিনি এখানে অ্যাড করলাম।
তো আমি এবার চিনিটা দিয়ে দিয়েছি। আর এখানে যে আমি লঙ্কাটা ভেজে রেখেছিলাম, এখানে একটু লবণ দিয়ে দেব, দিয়ে লঙ্কাটাকে ভালো করে দলে নেব, সেন্টটা আরও সুন্দর লাগে। তো আবার একটু নেড়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আচারটা কিন্তু ঠান্ডা করতে ফ্যানের তলায় দিয়ে দিয়েছি। আর তেলটা, এই যে হলুদ বাটি আছে, তেলটাকেও গড়িয়ে নিয়েছি, তেলটাকেও আমি ঠান্ডা করে দেব। তোমরা যদি কষার সময় বেশি তেল না দাও অসুবিধা নেই, তেলটা কিন্তু বয়ানে যখন ঢালবে তেলটাকে আলাদা করে গরম করে ঠান্ডা করে তারপরে কিন্তু বয়ানটায় দেবে, তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে। সরাসরি তেল কিন্তু বোতল থেকে দিতে যাবে না, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা আচারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর দেখতেই পাচ্ছ আমার আমের আচারটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু টক ঝাল মিষ্টি 3 রকম টেস্ট পাবে এই আচারটায়। আর যদি আচারটা ভালো লাগে, আমার রেসিপিটা ভালো লাগলে শেফালি রান্নাঘর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন বন্ধুরা।